मालदा में फिर मर्डर। कल से लापता होने के बाद आज सुबह एक आम के बगीचे में गोलियों से छलनी खून से लथपथ बॉडी मिली। मालदा में फिर मर्डर। कल से लापता होने के बाद आज सुबह एक आम के बगीचे से गोलियों से छलनी खून से लथपथ बॉडी मिली। नाम ओबेदुल्लाह खान, वो पेशे से कोयला व्यापारी था। उसका घर कलियाचक पुलिस स्टेशन के कॉलेज मोड़ बथान इलाके में है। परिवार का दावा है कि वो कल शाम करीब 4 बजे बाइक से अपने घर से निकला था। परिवार ने उसी रात कलियाचक पुलिस स्टेशन में गुमशुदगी की डायरी दर्ज कराई। आज सुबह उसकी बॉडी इंग्लिश बाजार पुलिस स्टेशन के कटागर इलाके में एक आम के बगीचे से खून से लथपथ हालत में मिली। बाइक की बरामदगी कर ली गई है। परिवार का दावा है कि ओबेदुल्लाह को बेरहमी से गोली मारकर मार डाला। हालांकि परिवार वालों के मुताबिक यह भी साफ नहीं हुआ कि हत्या किसने की और किस वजह से हुई। কালকে সন্ধ্যা 5টার পর থেকে নিখোঁজ আছে। 4টাতে বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে বের হলো, কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো। বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না। 6টার সময় ফোন ধরছি, রিসিভ হচ্ছে, ফোন তুলে না। আজকে দেখলাম মার্ডার হয়েছে। বলছি আপনার নিখোঁজ কবে থেকে ছিল? কালকে 4:30 5টার দিকে। আপনারা যোগাযোগ করেছিলেন থানাতে? বলতে জানিয়েছিলেন? হ্যাঁ, কালীচক থানাতে করেছি। হ্যাঁ, কি মনে হচ্ছে এখন মার্ডার হচ্ছে। গুলি করেছে ঠিক না, ওইটার সমস্যা আমরা করতে পারবো না। দেখবে, তদন্ত করবে, থানা কে কী করেছে না করেছে। আমরা বলে যেত আমাদেরকে কি আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় লেনদেন আছে, তাহলে ধারণা করতাম কি ওরা মেরেছে। কিন্তু এখন তো বলতে পারছি না। এখন কোথায় গেল, কে মারলো না মারলো। কী করতেন? কয়লার ব্যবসা করতো। কোনো শত্রুতা আছে? কার শত্রুতা নাই। আপনার কি কোনো সন্দেহ? আমি বলতে পারবো, ওর সঙ্গে যারা বিজনেস করে ওরা বলতে পারবে, কিন্তু আমরা তো বলতে পারছি না। স্যার কী চাচ্ছেন? পুলিশের কাছে কী বলবেন? হ্যাঁ, কী চাচ্ছেন? তদন্ত হোক, পুলিশ তদন্ত করুক, তদন্ত হোক, কে মেরেছে, কোথায় মেরেছে। যিনি মারা গেছেন তার নাম? ওবেদুল্লাহ খান। আপনার নাম? মোহাম্মদ আইয়ুব খান। কী হয় আপনার? আইয়ুব খান আমার ভাতিজা হলো। বলছিলাম যে কী শুনলেন? যা শুনেছি, কালকে বিকাল 4টা থেকে দাদা নিখোঁজ ছিল। তারপর থেকে তো আর কোনো হয়নি। দিয়ে আমরা কালীচক থানায় একটা জিটির করি। জিটি করার পর যা হয়েছিল, আমরা মানে আমাদেরকে যেটা কার্তিকবাবু স্যার আমাদেরকে জিটির এটা লোকেশনটা দিয়েছিল, আমরা লাইভ লোকেশনে গিয়ে খোঁজাখুঁজি করেছি। দিয়ে তারপরে আর কোনো খবর পাওয়া যায়নি। 3টা সাড়ে 3টার নাগাদ আমরা বাড়ি ঢুকি। তারপরে সকাল আবার আমরা থানায় আসি। থানায় এসে যেটা আমরা আবার মেজবাবুকে কমপ্লেন করলাম, তো মেজবাবু বললো যে আমরা দেখছি। ঠিক আছে, দেখার পর তারপরে ওনারা বললো যে কি আমরা বলে বেরিয়ে গেলাম। তখন স্যার বললো যে কি ঠিক আছে তোমরা চলে যাও। দিয়ে আমাদের অর্ধেক রাস্তাও আমি যাইনি, পরেই আমাদেরকে বলছে যে তোমরা আবার রিটার্ন থানায় এসো। এরকম কেস হয়েছে, ইংলিশ বাজার থানায় আছে। কি হয়েছে, কি শুনলেন? কি হয়েছে, কি শুনলেন? মানে কি হয়েছে? মারা গেছে? ওটা বলেন যে বডিটা দেখলাম, যেহেতু গুলি করা আছে। কোথায় গুলি করেছে? কোথায় করেছে সেটা এখন বলতে পারছি না। আচ্ছা, এখন এমনি কি করতো? এমনি উনি কয়লার ব্যবসা করতো। তৃণমূল দল করতো? তৃণমূল দল না, তৃণমূল সমর্থক ছিল আর কি। কোনো রাজনৈতিক শত্রুতা? না, ওগুলো কিচ্ছু নেই। এরকমভাবে গুলি করে হত্যা করা হলো, ভাবতে পারছেন? কিন্তু কিছুই আমরা এখন বুঝতে পারছি না কি আছে না আছে। এখন পুলিশের কাছে আমরা যা নিকট বিচারটা চাইছি, যা হবে দেখা যাবে। এখন আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমির খান। কি হয় আপনার? আমার বড়দা হয়। বিকালে খাওয়ার খেয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর পরে আমার ছেলেদেরকে নিয়ে দোকান গিয়েছিল। দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরেনি, বাইরে থেকে চলে গেছে। বাড়ি আসেনি। বিকাল 4টার পর থেকে বাড়ি আসেনি। কখন এটা? কালকে বিকালে। তারপর কি শুনতে পেলেন আজকে? রাতে সবাই খুঁজতে গিয়েছিল, খুঁজে পেয়েছিল না। এখন সকালে বলছে যে কি কোথায় পেয়েছে দেখতে। থানায় অভিযোগ করেছিলেন? আপনারা থানায় জানিয়েছিলেন? গিয়েছিল। কবে জানিয়েছিলেন? রাতে থানায় জানিয়েছেন? এখন সকালবেলা খবর পেলেন আপনারা? কটার সময় খবর পেয়েছেন? 10টা। কি করতো? কয়লার কাজ করতো।
কয়লার কাজ। এর আগে কারোর সঙ্গে কি কোনো শত্রুতা ছিল বা কোনো কিছু এমনি ঝামেলা টামেলা হয়েছিল? না, ওগুলো ছিল না। নাম আপনার স্বামীর? বাইদুল্লাহ খান। আপনার ছেলে মেয়ে রয়েছে? দুটো ছেলে, বয়স কত তাদের? বড়টা 7 বছর, ছোটটা 4.5 বছর। আপনার নাম? মঞ্জিলা খাতুন। একজন প্রতিবেশী মেয়ে ছাড়া একজন আছে।